ঠিক আছে, তো শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা শিখব কি করে 3D স্পেশাল সহজভাবে 3D জিনিস 3D অবজেক্ট বানানো যায়, মানে মডেলিং করা যায়, কি তার প্রসিজার, তার সব কিছু আমরা শিখব। আচ্ছা, তার আগে বলে দিই, আচ্ছা সো আমাকে কি শোনা যাচ্ছে? আমার আওয়াজ আসছে কি? Yes, sir, audible. ওকে ফাইন। নাও তো আমরা যখন শুরু করলাম করছি, আমরা প্রথম কোথায় যাব? একদম বাই ডিফল্ট আমরা কি কোথায় যাব সেটা হচ্ছে কি নিউতে গিয়ে 3D মডেলিং, না হলে 3D যে কোনো একটাতে গেলেই হলো, 3D মডেলিং অথবা 3D বেসিক্স, যে কোনো একটাতে গেলাম। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের এইখানের মধ্যে যখনই খুলবে তখনই তোমাদেরকে 2D ভার্সনে দেখাবে। সবাই দেখতে পাচ্ছ? 2D দেখতে পাচ্ছ সবাই? 2D দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 2D ভার্সন। 3D আর 2Dর মধ্যে একই রকমই কাজ, মানে কাজ বলতে মানে শুরু সবারই একই রকমভাবেই করতে হয়। মানে কি করতে হয় সেটা দেখে নাও। করবোটা কি, আমরা প্রথম রান করব ইউনিটস। আগে ইউনিটসটা একটু দেখে নেব কি ইউনিটসে আছে। ঠিক আছে, ইউনিটসটা আছে মিলিমিটারে, ফাইন, ওকে। আমরা আমাদের আর এখানে আর কোনো আপগ্রেডেশন লাগে না সাধারণত। হ্যাঁ, স্পেসটা যদি একটু বড় ছোটো প্রিন্ট আউট রিলেটেড করতে চাও তাহলে বড় ছোটো করো, না হলে কোনো মানে নাহলে কোনো স্পেসিফিকভাবে এটাই লাগবে এটাই করতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, প্লাস আমরা এখানে চেক করে নেব কী কী আমাদের অন অফ আছে। আমরা যদি চাই স্ন্যাপ মোড অন অফ করতে পারি, দেখে নিই। ওকে ফাইন, গ্রিডটা অন থাক, স্ন্যাপ মোড অন, স্ন্যাপ অন, তারপর হচ্ছে কি অর্থ অন। চলো অর্থটা তো আপাতত অন রাখলাম। ঠিক আছে, না এই এই মোডটা আমরা সবাই পছন্দ করি, আগের থেকে বলে দিই এই মোডটা আমাদের সবার পছন্দ, বাট আমরা কিন্তু দাঁড়া একটা মিনিট, এই মোডটা আমাদের সবার পছন্দ। এই যে মোডটা আসছে যেখানে এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ? স্যার স্যার ওটা কি করে আনলেন স্যার? হ্যাঁ স্যার। কি করে আনলাম, ভালো প্রশ্ন। আচ্ছা, কেটে দিই, নো। ঠিক আছে, স্টার্টে গেলাম। ঠিক আছে, স্টার্টে গেলে দেখো বাই ডিফল্ট উপরে ওয়াই সাইডে এক্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি করব, এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি। ঠিক আছে, লক্ষ্য করো, এটাকে আমি যদি এইভাবে দিই তাতেই ও এসে পড়বে। ওই দেখো এই জায়গাটায় ক্লিক করেছিলাম। ঠিক আছে, দেখো বোঝা গেছে না? কন্ট্রোল জেড দিই, হ্যাঁ স্যার। এটা ইয়েস স্যার। ক্লিক করলাম, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তারপর এখান থেকে আমরা একটু রোটেট করে দিলাম, আর একটু রোটেট করে দিলাম। আচ্ছা, এখন এটাকে যদি একটু তোমরা আইসোমেট্রিক করে দাও তাহলে দেখো এক্স ওয়াই জেড ক্লিয়ার হয়েছে। মানে নিজের মতন করে অ্যাডজাস্টমেন্ট করা, মানে এটা আমি আবার বলছি, এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমার অ্যাডজাস্টমেন্টটা তোমরা এইভাবে করবে এটা করবে। 3Dতে অনেক রকম রিল্যাক্সেশন আছে কম্পেয়ার টু 2D। ওকে, ক্লিয়ার তোমাদের? হ্যাঁ স্যার। ওকে ফাইন। সো আমরা একটা মনে করে একটা রেক্টেঙ্গেলই নিই। ঠিক আছে, আচ্ছা একটা রেক্টেঙ্গেল ড্রয়িং করলাম। নাও এখন একটা লক্ষ্য করতে পারছো রেক্টেঙ্গেলটা একটু অ্যাঙ্গেলে লাগছে না? হ্যাঁ স্যার। কি করব, এই জন্য বেস্ট হয়েছে গিয়ে প্রসিজারটা এইটা সমস্যা করে। এখন যদি স্যার এটা কি সমস্যা করে, আমরা তো 3Dতে আছি, আমরা দেখতে পাবো এটা উপরে উঠছে, এটা ফর্ম হচ্ছে, সলিডে ফর্ম হয়ে যাচ্ছে, এটা দেখতে পাবো। হ্যাঁ, এটা তোমরা দেখতে পারবে, তা কারেক্ট, তা 100% কারেক্ট, তার জন্য কোনো কথা নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে 2D স্কেচ করতে গেলে আমরা যখনই একটা হাতে স্কেচ করতে যাই তখন কি আমরা এরকমভাবে খাতা বেঁকিয়ে রেখে করি,
না খাতাটা আমাদের চোখে প্যারালাল রেখে করি? কোনটা করি? স্যার চোখে চোখে প্যারালাল। প্যারালাল। আমরা আমরা নিজের চোখে প্যারালাল করে করি, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের চোখে প্যারালাল রেখে করি, কারেক্ট? প্যারালাল রেখে করা মানে কি করে করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। কি করব? একদম কি করব আমরা? একটা না একটা তো উপায় থাকতে হবে, একটা না একটা সিম্পলার ওয়ে আউট হতে হবে। ওয়ে আউটটা আমরা করি কি, আমরা সাধারণত কি করি, আমরা টপ ভিউতে চলে যাই, একদম টপ ভিউতে চলে যাই। টপ ভিউ করলাম, ঠিক আছে? টপ ভিউতে গিয়ে যদি মনে করো রোটেট করতে চাও এক্স আর ওয়াই তোমার মতো করে, মনে করো এক্স আর ওয়াইকে তুমি রোটেট করতে চাইছো তোমার মতো করে, আমি বললাম যে আমার মতো করে আমি রোটেট করতে চাইছি, আচ্ছা এভাবে রোটেট করে দিলাম। না এখন যারা যারা সলিড ওয়ার্কস জানো কিংবা অন্য সফটওয়্যার জানো, ওই সফটওয়্যারে এগুলো অটোমেটেড করা যায়, ঠিক আছে? অটোমেটেড করা যায় তা বটে, বাট অটোমেটেডে কিছু ড্রব্যাকও আছে, তা কিছু ভালো দিকও আছে, ঠিক আছে? আমরাতে অটোকেটে সেটা একটু ম্যানুয়ালভাবে দেওয়া আছে। আমি বলবো না অটোকেটে এটা এটা খুব হাইলি আপডেটেড হয়েছে 2022-তে, 2022 ভার্সনেও সেটা তত আপডেট হয়নি যতটুকু হওয়ার কথা ছিল, বাট হ্যাঁ অনেকটাই আপডেটেড। ওকে ফাইন, এটা করার পর এই জিনিসটা একটা বক্স বানালাম, দেখো এটা এখন আমার চোখের প্যারালালে হয়ে গেল। হওয়ার পর এখানে কি করব, এখানে আমরা আবার 2Dর মতনই কাজ করব, শুধু ফরমেশন করার সময় এখানে 3D ফরমেশন করব, ঠিক আছে? প্যারামেট্রিকে গেলাম, অটো কনস্ট্রেন্ট দিয়ে দিলাম যে এটা এটা ফুলি কনস্ট্রেন্ট, এন্টার। তারপর কি করলাম, ইয়েগুলো দিলাম, কত আছে 0.4368 আমি দিলাম 0.5, ওকে? আচ্ছা এটা আছে 0.8817, আমি দিলাম 0.8, একদম সিম্পল। না এটা একটু ঘুরে আছে, দেখতে পাচ্ছ কি তোমরা? একটু ঘুরে গেছে, যে দেখা যাচ্ছে 0.8টা উল্টো আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। টপটা তো উল্টো আছে এইদিকে, হ্যাঁ এই জন্য। কি করব, এই যে ওই যে অ্যারোটা উপরে, আছে, হ্যাঁ, রোটেটটা অ্যারোটাকে করুন। ক্লিক করবে, অ্যারোটাকে ক্লিক করবে, এই যে অ্যারোটা, ঠিক আছে? ভিউ কিউবের সঙ্গে যে অ্যারোটা আছে এটাকে ক্লিক করবে, দেখো এখন ঠিক হয়েছে। এই ভিউ কিউবের অ্যারো দিয়ে করলে হ্যাঁ স্যার। সাধারণত কোনো রকম এরর হয় না, ঠিক আছে? হয়ে গেল। তারপর এটা আমার 2D ডায়াগ্রাম হয়ে গেল, ঠিক আছে? করার পর কি করি আমরা, এসে পড়বো আমাদের সলিড বানানোর ইয়েতে। কি করতে পারি, এক্সট্রুডে যাব, এক্সট্রুডে গিয়ে এটাকে ক্লিক করব, তার এক্সট্রুডটা সিলেক্ট হোক, আচ্ছা এক্সট্রুডে গিয়ে এই অবজেক্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার দেব। এন্টার দিলে দেখো এইখানে একটা লম্বা লাইন আসছে, দেখতে পাচ্ছ? এখন তুমি জিজ্ঞেস করতে স্যার আপনি রিজেন করলেন না কেন? নাম্বার ওয়ান, এটা একটা সলিড, এটা ক্লোজড সারফেস, এটাকে আমি কোনো লাইন দিয়ে বানাইনি যে একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, এরকমটি কিছু করিনি। তো সেজন্য আমার এটাকে এটার মধ্যে এই জিনিসটা করতে হয়নি, মানে রিজিয়নে কনভার্ট করতে হয়নি। না এখন যারা পুরনো ভার্সন ইউজ করছো তোমাদের জন্য একটা জিনিস আছে, তোমরা যদি এরকম জিনিস পাও, এর যে কোনো কিছুকে যদি সলিডে নিতে হয় তোমাদের রিজিয়ন করতে হতো, একদমই তাই। তাতে তাতে কোনো এটা ইয়ে না, এটা কোনো সমস্যা না, বাট 2018 বলো 2019 বলো ওদের মধ্যে রিজন করাটা ম্যান্ডেটারি না, স্পেশালি ক্লোজড কোনো অবজেক্টে কোনো সময় ম্যান্ডেটারি না। রিজন মানে কি আমি আগে বলি, রিজন মানে কোনো অবজেক্টকে ডিক্লেয়ার করে দেওয়া যে এই অবজেক্টটার চারদিকে বন্ধ বন্ধ আছে, ঠিক আছে? নাও লক্ষ্য করো
এইখানে একটা ইয়েলো কালারের একটা ডট আছে, দেখতে পাচ্ছ? ইয়েলো কালারের ডটেড লাইন একটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এইটা হ্যাঁ, স্যার। হচ্ছে গিয়ে হাইট, মানে কি এইটা হচ্ছে কি আমার বেস অফ দ্য কিউব, ঠিক আছে? আর এটা যে কতটুক লম্বা হবে সেটা, কতটা ক্লিয়ার, কতটুক লম্বা হবে সেটা এখানে দেওয়া যেতে পারে। এখন তোমরা কি করতে পারো, আমি আমার জানা আছে বলে আমি এটাকে এইভাবে করছি, তারপর আমি দেখাবো যে এটাকে কিভাবে করা যেতে পারে। এই মানে অনেক ওয়েতে করা যেতে পারে। 1 দিলাম, 1 লিখে এন্টার দিলাম, ঠিক আছে? এখন কোনো কিছু চেঞ্জ বুঝতে পারবে না যতক্ষণ অবধি না তুমি এটাকে আইসোমেট্রিকে চেঞ্জ করছো। দেখো, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? স্যার কেবে করলেন স্যার চেঞ্জ? ইয়েস স্যার। এইখানে গেলাম, এইখানে এই লেফট হ্যান্ড সাইডে গেলাম, ওখানে দেওয়া আছে দেখো, ও সাউথ ইস্ট আইসোমেট্রিক। তারপর তুমি যদি চাও এখানের মধ্যে নর্থ ওয়েস্ট আইসোমেট্রিক, তোমরা যা কিছু চাও সেটা সে নিজের মতন ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারো। 3D আমরা বলি 3Dর ওরিয়েন্টেশন আছে, 3D কোনো অ্যাকচুয়াল ওরিয়েন্টেশন 3D 360 ডিগ্রি যে কোনো দিক দিয়েই ঘুরতে পারে, সে এক্স দিকে হোক আর ওয়াই হোক আর জেড হোক, তার সব দিকেই অ্যালাউড আছে, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। হুম, এই ড্রয়িংটা আমরা এইভাবে করলাম। সাপোজ এখন আরেকটা প্রশ্ন আসে, সাপোজ আমাদের আরেকটা কোশ্চেন আসে, সেটা মনে করো তোমরা বললে যে স্যার আমরা এইভাবে করতে চাই না, আমরা একটু অন্যভাবে করতে চাই। কীভাবে করতে চাও তোমরা বললে যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করব, ঠিক আছে? আমরা এটাকে দেখতে চাই যে ফর্ম হচ্ছে, কথাটা মনে রেখো, আমরা দেখতে চাই যে এটা ফর্ম হচ্ছে। সাপোজ এটা কোনো যে কোনো এক্সওয়াইজের যে কোনো একটা ডাইমেনশন দেওয়া আছে, ঠিক আছে? আমি ডাইমেনশন থেকে আমি আর যাচ্ছি না। করার পর আমি করলাম কি, এক্সট্রুড, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি এখানে ভিউটা চেঞ্জ করে দেবো। দেখো, আমি আগে এক্সট্রুড দেওয়ার আগে ভিউটা চেঞ্জ করে দেবো, টপের জায়গাতে আমি করে দেবো আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে? করে দিয়ে একটু জুম আউট করে দেবো। এখন যদি ডায়াগ্রাম ছোট হয় তাহলে জুম আউট করতে হবে না, আর যদি ডায়াগ্রাম বড় হয় তাহলে জুম আউট করতে পারো। এটা এন্টায়ারলি তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এক্সট্রুড গেলে, এক্সট্রুডে গিয়ে এই অবজেক্টটাকে সিলেক্ট করলে, এন্টার দিলে, এন্টার দিয়ে দেখো, দেখতে পাচ্ছ? তুমি যে এখন আমি কথাটা কি কথা বলতে চাইছি সেটা বোঝো। যখন তুমি 2D প্লেনে থাকবে তখন একটা ডটেড লাইন দেখাবে, ডটেড ব্লু লাইন, ইয়েলো লাইন দেখাবে, যেটা নাকি তোমার ওয়াই জেড অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? যখন তুমি 3D-তে রিপ্রেজেন্ট করছো তখন তোমার কোনো কিছু দেখাবে না, জাস্ট তোমাকে দেখাবে কি করে ওটা ফর্ম করছে। দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে ফাইন, আমি মনে করো 0.5 দিলাম, একটা কথা হয়ে গেল। ওকে ফাইন, হয়ে গেল। এটা গেল ওয়ান ওয়ে আউট টু বানানো, ঠিক আছে? আমাদের একটা ছোট্ট একটা কনসেপ্ট আছে, কয়জন যারা পুরোনো অটোক্যাড ইউজ করছো তোমরা হয়তো বা এই কনসেপ্টের সঙ্গে মারাত্মকভাবে জানো। চল দেখি তো এখানে কি হয়, চলো। কারণ কি ভার্সন টু ভার্সন ডিপেন্ড করে, ঠিক আছে? এক্সট্রুড, কি হয়েছে এখানে কেউ বলতে পারবে? এটা বক্স 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 কেন আসলো? কেন আসলো এরকম? দেখো তো কেন এরকমটি আসলো যে বক্স 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 সিলেক্ট হয়ে গেছে? কেউ বলতে পারবে কেন? স্যার আপনি একটা এক করে লাইন সিলেক্ট করে করলেন বলে। স্যার গ্রুপ করা হয়নি কিন্তু। ওগুলো গ্রুপ করা হয়নি, গ্রুপ না করলে হবে না।
গ্রুপ না করলে হবে না। এইখানেই একটা জিনিস তোমরা শিখে রাখো যে কম্পিউটার আমাদের অটোক্যাডের সফটওয়্যারটা কীভাবে, যদি তুমি একটা লাইন সিলেক্ট করে কাজ করো তাহলে ওরা ভাবে যেটা এটা একটা থিন অবজেক্ট হবে। এটা মনে রাখবে, এটা কিন্তু খুব দরকারি জিনিস, ঠিক আছে? এটাকে ওরা থিন অবজেক্ট ভাবে, বাই ডিফল্ট ওটাকে থিন অবজেক্ট ভাবে। থিন অবজেক্ট মানে কি, আমরা যে একটু আগে ড্রয়িং করেছি ওটা কি থিন ছিল না ওটা একটা সলিড ছিল? সলিড ছিল। ওটা সলিড ছিল, এটা থিন ভাবছে কেন? কারণ তুমি সারফেস গুলোকে ক্লিক করেছো, ঠিক আছে? এখন সেম হ্যাঁ স্যার, সেটাই বললাম। সেম জিনিসটাই যদি করতে যাই তাহলে কি করতে পারে? এটাকে সলিড করতে গেলে কি করতে হবে, ঠিক আছে? এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ কি খুবই দরকার। আমি বলবো তোমরা একটু দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কথা। দেখো তো এখন সলিড না ইয়ে শীট মেটালে কাজ লাগছে না সলিড লাগছে এখন? সলিড সলিড লাগছে। কেন? স্যার রিজেন করা হয়েছে তো। স্যার ডিজাইন করলেন। ঠিক আছে, আমি বলে দিই, এইখানেই আমি একটু বলার ব্যাপার আছে একটু, কারণ কি এখানে কি ব্যাপারটা হচ্ছে কি, তুমি জিজ্ঞেস করো স্যার এখানে কি বলার ব্যাপার আছে, কেন এত আপনি এখানে একটু ওয়েট করাচ্ছেন, কিছু কি কথা আছে? কথাটা হলো আমরা যেই ড্রয়িংগুলো আমরা ইয়েতে করেছিলাম, ফর এক্সাম্পল আমাদের নর্মাল ইয়েতে করেছিলাম, মানে নর্মাল যে ড্রয়িংগুলো করা হয় যেটা ইন্টারকানেক্টেড থাকে না, কম্পিউটার এটাকে ওল্ড ভার্সনে, মানে আমি 2018 থেকে পেছনের ভার্সনসগুলো কথা বলছি, 2019ও সেম প্রবলেম আছে, 2020 থেকে সেই প্রবলেমটা নেই, 22 তো সেই প্রবলেমটা নেই। ওরা যদি এটা সিঙ্গেল লাইন সিলেক্ট করা হয় ওরা ওটাকে শিট মেটাল কনসিডার করে। ওরা বাই ডিফল্ট প্রোগ্রামিংটা এরকম করা হয়েছে তাই যে এটাকে শিট মেটাল কনসিডার করে। বাট 2022 এই তিনটে ভার্সনে এসব কিছু নেই। তুমি যে কোনো এটা শুধু ক্লোজড অবজেক্ট হলেই হয়েছে, ক্লোজড যে কোনো অবজেক্টকে ও সলিড বানাবে। তুমি তারপর বলতে পারো না এটা সলিড হবে না, এটা একটা স্মল থিন পেপারে চেঞ্জ করতে চাই, ঠিক আছে? এটা তোমার কাছে অপশান আছে, বাট অটোক্যাডে সেটা ডিরেক্ট কোনো অপশান নেই, মানে অটোক্যাড 2018 বলো 16 বলো সেই কোনো ডিরেক্ট অপশান নেই, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কি করে করবো এখন এই জিনিসটা বোঝো। আমি একটু আগে তোমাদেরকে যেটা দেখালাম, ধরো আচ্ছা এর কালারগুলো চেঞ্জ করবো, ঠিক আছে? তাহলে বুঝতে আমাদের সত্যি আমাদের সুবিধা হবে, ঠিক আছে? মনে করো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি দুটো রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, একটা হচ্ছে গিয়ে এইখানে একটা, ঠিক আছে? একটা আমি লাইন দিয়ে বানালাম আর একটা আমি সলিড বানালাম। সলিডটা আমরা যেভাবে করছি সেভাবে করব। মনে করো এক্সট্রুড তারপর এইটাকে সিলেক্ট করলাম, যেটা সিলেক্ট করার
তারপর এন্টার ক্লিক করলাম, এন্টার ক্লিক করার পর এখানে একটা হাইট বললো, হাইটটা দিলাম 0.5, শেষ, এন্টার। ও যেরকমটি আছে সেরকম ফর্ম হয়ে গেছে। ফর এক্সাম্পল দেখতে চাইলে তাহলে আমি আইসোমেট্রিক গেলে আমি এটাকে দেখতে পাবো, ঠিক আছে, কন্ট্রোল জেড। এইটাতে আমি প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করেছি, ঠিক আছে, ওগুলোকে একটা গ্রুপে আছে সেটাকে কম্পিউটারকে বলতে হবে, না হলে ও সলিড ফর্ম করবে না, ঠিক আছে, বারবার বলছি, না হলে সলিড ফর্ম করবে না। কি করতে পারি, সেজন্য আমরা বলি কি, আমরা একটা নতুন জিনিস ইউজ করি, সেটা হচ্ছে REGION, রিজিয়ন। রিজিয়ন লিখে এন্টার দেবে, এন্টার দেওয়ার পর অবজেক্টগুলো সিলেক্ট করবে, একটা অবজেক্ট, দুটো অবজেক্ট, তিনটা অবজেক্ট অ্যান্ড চারটা অবজেক্ট সিলেক্ট করলে, এন্টার ক্লিক করলে দেখো এখানে একটা, এখানে কি লেখা আছে, ওয়ান রিজিয়ন ক্রিয়েটেড, একটা রিজিয়ন হয়ে গেছে। এখন দাও এক্সট্রুড, EXTRUD, এক্সট্রুড, এন্টার। তারপর কি হবে, এক্সট্রুড দিয়ে সেরে এটার উপরে গিয়ে ক্লিক করো, দেখো এটা এখন একটা লাইন দেখাচ্ছে না, বলছে যে আমরা একই জিনিস, বোঝা গেছে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বললে, কে বুঝোনি, কি কে স্যার বললো, বলছি এটাতে কি হলো সেটা বুঝতে পারছি না। কোনটা বুঝতে পারছো? মানে স্যার এটা গোটা অবজেক্ট হিসাবে ট্রিট করছে। এক্স্যাক্টলি, আমি এর জন্য আস্তে আস্তে যাচ্ছি জিনিসটাকে। রিজিয়ন বলতে এই জিনিসটাকে আমরা গোটা একটা একটা অবজেক্টে ট্রিট করে কিংবা একটা অবজেক্ট হিসাবে কনসিডার করে, ঠিক আছে। ফর এক্সাম্পল আবার দেখাচ্ছি কি করে করতে পারবে তোমরা। আচ্ছা, কি করবে দেখো, এখন ক্লিক করি, দেখো একটা অবজেক্ট, একটু দাঁড়াও, একটু কলেজ থেকে একটু ফোন আছে, একটু দাও ওইটু। আচ্ছা, তো দেখো এইটা একটা লাইন বলছে, দেখতে পাচ্ছ, আমি শুধু কার্সার দিয়ে এটা সিলেক্ট করার পর ও একটা লাইন বলছে, দেখতে পাচ্ছ, ইয়েস অর নো? ইয়েস স্যার। আর আমি যখন এই, কোথায় গেল আমার কার্সারটা, যখন আমি এটার উপর যাচ্ছি, এটা বলছে, ওরা বলছে এটা চারটে, মানে একসঙ্গে একটা, ঠিক আছে। তো আমি কি করতে পারি, এখানে একটা লাইন বলছে, এটাও একটা লাইন বলছে, এটাও একটা, এটাও একটা, কি করতে পারি, তো একটা কমান্ড আছে যেটাকে আমরা শর্টে ইয়েতে ইউজ করি, মানে ওয়ার্ডে ইউজ করি, সেটাকে বলি, ওয়ার্ডে আমরা বলি গ্রুপ করা। সেম এইখানে একটা কমান্ড আছে, তার নাম হচ্ছে গিয়ে REGION, রিজিয়ন, এন্টার, ঠিক আছে। তারপর এইটার উপরে ক্লিক করবে, একটা লাইন, তারপর এই অবজেক্ট এই লাইনটার উপর ক্লিক করবে, তারপর এই লাইনটার উপর ক্লিক করবে, তারপর এই লাইনটার উপর ক্লিক করবে, কি করবে, তারপর এন্টার দিয়ে দেবে। তারপর তাহলে কি হচ্ছে, এখন যদি সিলেক্ট করো দেখবে যে চারটে লাইন একসঙ্গে সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছ, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? স্যার মানে স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার অ্যাকচুয়ালি এটা যদি জয়েন করা যায়, জয়েনে কি হবে না যদি অবজেক্ট বলে? আমি তোমার কথাটা বুঝতে পারছি না, কথাটা কেটে আসছে। তুমি বললেছো যে তিনটে লাইন যদি জয়েন করা যায় তাহলে কি কি জয়েন হবে না, কি বুঝলাম? আপনি আপনি রাইট সাইডে যেটা দেখালেন ওটা একটা ধরুন রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে। হ্যাঁ তো রেক্ট্যাঙ্গুলার আপনি যেটা করেছেন সিঙ্গেল লাইন দিয়ে ড্র করেছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এখন আমি চাইছি যে আপনি রিজিয়ন হিসাবে যখন ট্রিট করলেন কমেন্ট দিয়ে, হ্যাঁ তো আমার পুরো অবজেক্ট সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি কি এটাকে জয়েন করতে পারি না? জয়েন করলেও তো আমার একই আসবে। হ্যাঁ, জয়েন করেও করতে পারি, কিন্তু ও আমরা তো বাই দ্য আমি কিন্তু জয়েন করে রেখেছি, আমি দুটো কোণা জয়েন করেছি, আর এই কোণাটা এই দুটো কোণা জয়েন করি না, হতেই পারে জয়েন নাও হতে পারে। আমি এটা ইনকেস তোমাদেরকে একদম ম্যাক্সিমাম কোথায় কোথায় ভুল হতে পারে সেটা দিয়ে তোমাদেরকে বলা হচ্ছে সেটা। হ্যাঁ, তোমার যেটা বলেছো জয়েন করলেও হবে, বাট জয়েন আমরা এইভাবে এই এই তাহলে আমাদের প্রত্যেকটাকে এরকম করে 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 এগোতে হবে, তাহলেই হবে। মানে একটা লাইন ড্রয়িং করলাম, দ্বিতীয় লাইন করলাম, তৃতীয় লাইন করলাম, চারটে লাইন করলাম, এইভাবে করতে হবে। এবং হতে পারে যে আমি চারটে লাইন নাই জয়েন করতে পারি, নাই হতে পারে, পরের লাইনটা আমি বুঝতে পারছি না কোথায় পয়েন্ট পড়েছে, সেটা আমি বুঝতে পারি, তখন আমরা রিজন ইউজ করলে এই সমস্যাটাকে কাটানো যায়। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারেন? ওর যে কোনো ডিসকানেকশন ওটা কাটানো যায়।
বোঝা গেছে? ইয়েস স্যার। হ্যাঁ, মানে যে কোনো ডিসকানেকশন হতেই পারে, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি, আমাদের ছেদ তাতে কাটানো যায়। এই গেল একটা। তাহলে এখন কি করবো? এক্সট্রুড করবো, EXTRUD, এক্সট্রুড, এন্টার। এক্সট্রুড করে আমি যখন এটাকে ক্লিক করব, দেখো এটা এখন চারটে অবজেক্ট, চারটে মিলে একটা অবজেক্ট বলছে, এটাকে এখানে ক্লিক করব, এন্টার দেব। দেখো এখন এটা হাইট দিয়ে দিচ্ছে। হাইটটা কি দেবো? মনে করো 0.5, যেটা যাই হোক একটা দেওয়া। তারপর এখানে একটা এটাকে আমরা 3D-তে দেখার চেষ্টা করবো। 3D, এটাকে আমরা ওয়্যার ফ্রেম না দেখে রিয়েলিস্টিক দেখি। দেখো দেখো দুটোই সুইচ হয়েছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ। ইয়েস স্যার। এখন এই জিনিসটার মধ্যে আমি একটা তোমাদেরকে একটা একটা জিনিস দেখা যাচ্ছে। এইটা গেল সিম্পল এক্সট্রুড, অথবা যেটা আমরা বলি প্লেন এক্সট্রুড, অথবা একেবারে সিম্পল। এটা এটা যে কোনো জায়গায় যে কোনো জিনিসে ইউজ করা যেতে পারে। নাও এখন তোমার মাথায় আসলো যে স্যার আমরা প্লেন এক্সট্রুড করতে চাইছি না, আমরা অন্য এক্সট্রুড করতে চাইছি। ঠিক আছে, এখন তার জন্য আমাদের ফর এক্সাম্পল রিভলভ, সুইপ, লফট, ঠিক আছে? এই এক্সট্রুডটা সিমিলার আরেকটা এক্সট্রুড আছে, সেটার নাম হচ্ছে রিভলভ। তারপর রিভলভের পর আছে লফট, আমরা এখানে সিনক্রোনাইজেশনটার মধ্যে একটু সমস্যা আছে এখানে। তারপর আছে সুইপ, মানে সবাই এক এক করে সবাই একটা একটা করে কানেক্টেড, তাহলে বুঝতে সুবিধা। এক্সট্রুডের পর আসে রিভলভ। রিভলভ জিনিসটা কি? রিভলভ তুমি জিজ্ঞেস করতে, তাহলে রিভলভটা কি? সাপোজ টপে গেলাম, আমি কি করলাম, এটা টপে গেলাম, ঠিক আছে? টপে গিয়ে মনে করো একটা একটা সার্কেল সিলেক্ট করলাম, যে কোনো একটা সার্কেল, ঠিক আছে? ছেড়ে দাও সার্কেল। তারপর কি করলাম? তারপর এখানে গেলাম রিভলভ, রিভলভে ক্লিক করলাম। রিভলভে ক্লিক করার পর বললো যে ক্লিক অন দিস, একটা অ্যাক্সিস লাগবে তার জন্য। বললো সিলেক্ট অ্যান অবজেক্ট টু রিভলভ, রিভলভ, সিলেক্ট অবজেক্ট টু রিভলভ, এন্টার। তারপর বলছে স্পেসিফাই অ্যাক্সিস, স্টার্ট পয়েন্ট অর ডিফাইন অ্যাক্সিস। মানে কি? এখানে তুমি যদি ক্লিক করে একটা অ্যাক্সিস এরকম দিয়ে দাও তাতেও হবে। ওই দেখো, দেখতে পাচ্ছ হয়ে গেছে, যে দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ আমি দেখাবো, আমি আরেকবার না, আমি অনেকবারই দেখাবো, এখানে কথা আছে এর জন্য। এটা ওয়ান টাইপ অফ করা যেতে পারে। এটাকে আমি আবার রিপিট দেখাচ্ছি, দেখো, আবার আমি আরেকবার দেখাচ্ছি রিপিট। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। অ্যাকচুয়ালি বলতে কি জানো, এই কোর্সটা মানে অটোক্যাডের কোর্সটা প্রায় 1 মাসের মতন সময় লাগে, যে কোনো জায়গায় 1 মান্থের থেকে বেশি লাগে। কারণ কি, অনেক কিছু আছে। তোমাদেরকে যদি প্রত্যেকটা ফাংশন বলা আরম্ভ করি, তাহলে তোমরা সবাই জানা দরকার, এই জন্য বলছি না। অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। মনে করো একটা সার্কেল নিলে, ঠিক আছে? একটা সার্কেল ড্রয়িং করলে, যেই কোনো ডায়ামিটার, সেটা ইরেসপেক্টিভ অফ ডায়ামিটার, পরে যা তুমি কত দেবে সেটার উপর ডিপেন্ড করছে। তারপর কি করলে? রিভলভটা সিলেক্ট করলে। রিভলভ সিলেক্ট করার পর তুমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলে, অবজেক্ট, ঠিক আছে? সার্কেলটাকে সিলেক্ট করার পর এন্টার ক্লিক করলে, এন্টার। তখন বললো নিচের দিকে দেখো, এই কমান্ড বারে একটা ওয়ার্ড আসছে, রিভলভ, স্পেসিফাই অ্যাক্সিস, স্টার্ট পয়েন্ট অর ডিফাইন অ্যাক্সিস, XYZ অবজেক্ট। দেখতে পাচ্ছ লেখা আসছে? হ্যাঁ, তো করবেটা কি? কিছু করতে হবে না, টেনশনে কিছু নেই। তোমরা কি করবে? তোমরা এই ওপর থেকে, এইখান থেকে, মানে যে কোনো একটা পয়েন্ট থেকে, সবচেয়ে বেস্ট হয়েছে, আমি একদম বেস্ট তালিকাটা বলছি, তোমরা অর্থটা অন রাখবে আপাতত। এখন 100, তুমি কি প্রত্যেকটা সময় অর্থ অন রাখবে? না, হয়তো তোমার অর্থ অন রাখাটা দরকার নেই। 1 মিনিট। অর্থটা
অন, অর্থটা অন রাখবে, তোমার কি 100% টাইম তোমার অর্থ অন রাখতে হবে এরকম কোনো কথা নেই। এখন তোমার হয়তো বা তোমার এই জিনিসটাই অ্যাঙ্গেলে ড্রয়িং করতে হবে, তখন অ্যাঙ্গেল তখন এটাকে চেঞ্জ করতে হবে। আমি দেখাবো ব্যাপারটা কি, আমি বলছি। এটা আমি অর্থ অন রেখে করছি, ঠিক আছে। অ্যান্ড অর্থ একটা একটা পয়েন্টে সিলেক্ট করলাম, আর আমি নিচে একটা পয়েন্টকে সিলেক্ট করলাম। দেখো, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, ঠিক আছে। ইয়েস স্যার। হ্যাঁ, আমি আবার আবার দেখাচ্ছি, রিভলভ নিলাম, স্যার এই পয়েন্ট সিলেক্ট আর একবার দেখান না স্যার। হ্যাঁ ওই হ্যাঁ ওই ওই জায়গাটা। এই পার্ট, এই কোনটাকে ঘোরাবো এটা সিলেক্ট করলাম। তারপর যে কোনো পয়েন্ট, এইখানে আমি অর্থ অন করে করছি, বারবার করছি, অর্থটা অন করে করছি, ঠিক আছে। অর্থ অন করে করলাম, ঠিক আছে। নিয়ে অর্থ অন করে করার পর একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, তারপর আমি আমার মাউসটা দিয়ে এই লাইনটাকে নিচের দিকে নিয়ে আসলাম, কিন্তু আমি করলাম, নিচে ক্লিক করলাম, দেখো আসলো কি, ইস, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এন্টার দিয়ে দাও, দেখো, হয়ে গেল। দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো, আমি আরো কিছু, আমি এই পার্টটাই আমি একটা অন্যভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এইটাই, যদি এটা তো আমি আমার অ্যাক্সিসটা কি ছিল, ডায়ামিটারের সঙ্গে আমি ধরতে পারি প্যারালাল ছিল, ঠিক আছে। যাই হোক, একটা প্যারালাল ছিল আমি ধরতে পারি, তাই তো, মানে প্যারালাল তো না, এটা তো বলা যাবে না, কারণ কি ডায়ামিটার তো আমার হরিজন্টাল ডায়ামিটার আছে, ভার্টিক্যাল ডায়ামিটার আছে। ভার্টিক্যাল ডায়ামিটারের সঙ্গে এই এটার অ্যাক্সিসটা প্যারালাল ছিল, ঠিক আছে। নাও এখন যদি বলো, তোমার যদি বলো স্যার আমি এরকম চাইই না, আমি একটু বেঁকিয়ে চাই, একটু অ্যাঙ্গেলে করতে চাই জিনিসটাকে, সেম জিনিসটাকে একটু অ্যাঙ্গেলে করতে চাই, চলো আমরা আরেকভাবে দেখি। চলো টপে যাই, একই জিনিসকে একটা নিলাম, তারপর এখানে তারপর কি করলাম, তারপর সিমিলারলি রিভলভে গেলাম, রিভলভে ক্লিক করলাম, ক্লিক করে এন্টার ক্লিক করলাম, ক্লিক করে এইখানে একটা যে কোনো একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। এইখানে এখন অর্থটা আমি অফ করে দিচ্ছি, দেখো অর্থ অফ, যে কোনো একটা পয়েন্ট নিলাম, আমি একটু অ্যাঙ্গেলে ড্রয়িং করছি জিনিসটা, দেখতে পাচ্ছ, দেখো। আচ্ছা, দেখো, বোঝা গেছে, বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, অ্যাক্সিসটা অ্যাঙ্গেলে করে দিয়েছিলাম। অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এখন তোমার মাথায় আরেকটা কোশ্চেন আসতে পারে, স্যার যাই হচ্ছে ফুল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, আমার ইচ্ছে নেই 360 ডিগ্রি করার, আমার হাফ লাগবে, অথবা সার্টেন একটা অ্যাঙ্গেল লাগবে, করব সার্টেন একটা অ্যাঙ্গেল লাগে, করবোটা কি, ঠিক আছে। চলো দেখি অ্যাঙ্গেল লাগলে করিটা কি। আমি এখন আর আমি একটা হেক্সাগন নিয়ে করব, এটাকে আমার ইচ্ছে করছে হেক্সাগন নিয়ে করা, 6 এন্টার, এন্টার, ঠিক আছে, রিভলভ, এন্টার। আচ্ছা, আমি অর্থটা অন রাখি এখন আপাতত, ঠিক আছে। আমি এইখানে একটু ভুল হয়ে গেছে, অর্থ, এটা অর্থ অন এন্টার, ওই সরি সরি এক্সট্রিমলি সরি, সাপোজ আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিলাম 75, ঠিক আছে, এন্টার, দেখো 75 এন্টার, দেখো কিছু দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে অনলি 75 ডিগ্রিতে হয়েছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেছে। তাহলে প্রথম কি করব, প্রথম অবজেক্ট সিলেক্ট করব, তারপর অ্যাক্সিসটাকে ডিফাইন করব,
তারপর কত অ্যাঙ্গেলে সুইপ লাগবে, মানে কত অ্যাঙ্গেলে অবধি ড্রয়িং লাগবে সেটা করব। নাও এইখানে এটাকে আমরা বলি রিভলভ এক্সট্রুড, অথবা এটার মানেটা অন্য সফটওয়্যারে, অনেক সফটওয়্যারে এটার নাম দেওয়া আছে 360 এক্সট্রুড, অনেক সফটওয়্যারে এটা দেওয়া আছে রিভলিউট এক্সট্রুড। তো কথা গল্প একই। তোমরা যদি কোনো সময় সফটওয়্যার শিফটও করো, মনে করো এই সফটওয়্যার ছাড়া অন্য সফটওয়্যারও যাও, তোমরা একই জিনিস পাবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পারছো? Yes, sir. ওকে, নাও এখন তাহলে আমরা একটু এই জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করি জিনিসটাকে। এখন আমরা এদিক না করে যদি আমরা অন্যদিকে করতে চাই তাহলে কি করব? ঠিক আছে, এটার পর আমরা একটু অন্য একটা পার্টে যাব। অন্য একটা পার্ট বলতে এই এক্সট্রুডেরই অনেক রকম পার্ট আছে। আমি আজকে যেগুলো বলছি 1 বাই 1, কারণ কি অনেক কটা পার্ট আছে, অনেক জিনিস আছে, সেগুলো তোমাদেরও জানা দরকার। ঠিক আছে, নাও এখন এটা এরকমভাবে আমার দেখো, আমি যদি দেখি ইয়ে করে দেখো, ও পুরো এইভাবে মানে টুয়ার্ডস ক্লকওয়াইজ সে 75 ডিগ্রি হয়েছে, তাই তো? সরি, অ্যান্টি ক্লকওয়াইজ 75 ডিগ্রি হয়েছে, তাই তো? দেখো অ্যান্টি ক্লকওয়াইজ 75 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটাকে আমি কি করতে পারি? এটাকে আমার শর্ট করা কি উপায় আছে? ঠিক আছে, এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ না করে যদি আমি এটাকে ক্লকওয়াইজ করতে চাই তাহলে কি করব? তারপর করব কি, এক্সট্রুড সিলেক্ট করব। ঠিক আছে, এন্টার করার পর আমরা আমাদের একটা লাইন নিলাম। ঠিক আছে, না এইখানে দেখো, এইখানে তুমি অ্যাঙ্গেলটা দিতে পারবে। দেখো এখানে একটা অ্যাঙ্গেলের লেখা আসছে, দেখতে পাচ্ছ? এখানে মানে মাঝখানে উপরের জন্য এটা হয়ে গেছে। দেখো, স্পেসিফাই অ্যাঙ্গেল অফ রিভলিউশন, অর তুমি বলতে পারো কি রিভার্সে করবে নাকি। আমি বললাম যে আর বলতে রিভার্স বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো নিচে লেখা আছে স্টার্ট অ্যাঙ্গেল, রিভার্স, এক্সপ্রেশন, দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. মানে Yes, sir. রিভার্সে টার্নটা করবে, এন্টার দেবে। দেখো এখন বলছে তাহলে রিভার্সে ঘুরবো, কত অ্যাঙ্গেলে ঘুরবো? আমি বললাম রিভার্সে 75ই করো, 75, এন্টার, হয়ে গেছে। দেখো তো এখন দেখো তো, আগে অ্যাঙ্গেলটা কোথায় ছিল? এই উপর দিকে ছিল 75, এখন কোন দিকে আছে? নিচের দিকে আছে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? স্যার এটা বুঝতে পারলাম না, একটু রিপিট করুন স্যার। আচ্ছা, এটা রিপিট করব, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখো তো এটা অ্যাঙ্গেলটা কোন দিকে ফর্ম করছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ দিকে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজের দিকে? দেখো তো কোন দিকে ফর্ম করছে, অ্যাঙ্গেলটা কোন দিকে ফর্ম করছে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এখন তুমি বললে যে এটা ক্লকওয়াইজ করতে হবে। আমি অ্যান্টি ক্লকওয়াইজ 75 ডিগ্রি চাইছি না, আমি নিচের দিকে 75 ডিগ্রি চাইছি। করবোটা কি? আমি নিচের দিকে চাইছি, ঠিক আছে, করব কি? আমাদের একটা সিম্পলেস্ট ওয়ে, আমি এটাকে চেঞ্জ করব না, এটাকে চেঞ্জ করেও করা যেতে পারে, বাট আমি এটা করব না, কারণ কি আমরা চাইবো, আমি এটা নতুনভাবে করে দেখাচ্ছি এটাকে। ঠিক আছে, যে 75 ডিগ্রি নিচের দিকে করব কি করে। ঠিক আছে, চলো মনে করো একটা টপ ভিউতে গেলাম, টপ ভিউ, ঠিক আছে, যে কোনো একটা জায়গায় নিলাম, এন্টার, 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 তারপর নিলাম রিভলভ, সিলেক্ট করলাম, এন্টার। আমার বললো যে আমার অ্যাক্সিসটা সিলেক্ট করতে, অ্যাক্সিসটাও সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর দেখো এইটা আসার পর, সিলেক্ট করার পর এখানে দেখো, এখানে আমাকে কত কিছু দিয়ে দিয়েছে, যে স্পেসিফাই অ্যাঙ্গেল অফ রিভলিউশন
or যা যা যা, ঠিক আছে? দেখতে পাচ্ছ নিচে লেখা আছে স্পেসিফাই দ্য অ্যাঙ্গেল অফ রিভলিউশন। হ্যাঁ, তার সঙ্গে আছে স্টার্ট অ্যাঙ্গেল, রিভার্স অর এক্সপ্রেশন। আমরা মানে কি রিভার্স বলতে উল্টো দিকে ঘোরায়, ঠিক আছে? এখন এটা হাত দিয়েও উল্টো দিকে ঘোরানো যায়, তার জন্য কোনো রকম তোমার করতে হয় না। বাট দ্য থিং ইজ দ্যাট আমি একটু তোমাদেরকে মেথডটা বলে দিচ্ছি, যেটা দিয়ে তোমরা অনেক কিছু এক্স্যাক্টলি করতে পারবে। আমরা আর প্রেস করব, আর প্রেস করে এন্টার দেব, ঠিক আছে? তারপর বললাম দেখো এইখানে একটু খালি খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর প্রেস করার পর দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, তারপর লিখবো মনে করে অ্যাঙ্গেলটা লিখলাম 75, ঠিক আছে? 75, যে 75 লিখে দাও, মানে তোমরা এখানেও লিখতে পারো 75 লিখে দাও, 75 লিখে এন্টার দিয়ে দাও। দেখো এখন তোমরা কি করে বুঝো 75 হয়েছে কি হয়নি? চলো আমি একটু দেখি। দেখো দেখতে পাচ্ছ নিচের দিকে 75 হয়ে গেছে যে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার সবার? আচ্ছা, নেক্সট আমরা শিখব আজকে এক্সট্রুডের মধ্যে, সেটা হয়েছে গিয়ে তোমার সোয়েপটা কি করে কাজ করে, সোয়েপের কি আছে, সোয়েপটা কি কোথায় ইউজ করা হয়, এবং আমরা কি করে করতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে লফট, ঠিক আছে? লফটটা আমরা ইউজ করি, মনে করো যেরকম এখানে দেখছো একটা এয়ারক্রাফটের উইংস বানানোর জন্য ইউজ করছি, মানে একটা প্লেন, আরেকটা প্লেন, থার্ড প্লেন, এরকম করে 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 আমরা জিনিসটা করতে পারি, ঠিক আছে? আমরা আসবো লফটের ব্যাপার আসবো, বাট লফটের একটুখানি একটা ছোট্ট একটা বেসিক সিস্টেম তোমাদের জানতে হবে, সেটার নাম হচ্ছে গিয়ে সেকশন প্লেন। এই জিনিসটা সেকশন প্লেন, ঠিক আছে? এর জন্য আমি একটু ইয়ে করলাম যে আমি লফটটা পরে বলবো, একদিনে বললে মাথায় ঢুকবে না। লফট একটা নিজে একটা সেকশন প্লেন, এইখান থেকে এই জিনিসটা আসে। এটা একটু তোমাদের একটু কনসেপ্টটা বুঝতে হবে যে প্লেন সেকশন করা প্লাস প্যারালাল প্লেন বানানো, এখানে ওয়ার্ডগুলো আমার মাথায় রাখবে, ইয়ে করবে। প্যারালাল প্লেন বানানো, সেকশন প্লেন থেকে একটু কনসেপ্ট নিতে হবে যে এখানে সেকশন প্লেন দিয়ে আমরা কি করতে চাইছি, আমরা এখানে প্যারালাল প্লেন বানাবো। প্যারালাল প্লেন বানিয়ে ওইখানে এয়ারক্রাফটের একটা উইং বানানো হয়েছে। তো এই জিনিসটা আমরা শিখবো, ঠিক আছে? আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, 9:15 বাজে, 5 মিনিটের ব্রেক, তারপর আমরা নেক্সট সেশন শুরু করবো, ঠিক আছে? ওকে, অনলি 5 মিনিটস। হ্যাঁ, 5 মিনিটস পরে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। তো আমাদের সেকেন্ড হাফটা শুরু করি, ঠিক আছে? সেকেন্ড হাফে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আজকে কি করে আরেকটা সিস্টেম আছে, তার নাম হচ্ছে গিয়ে সুইপ বলতে আমরা সুইপ বলতে কি বুঝি আমরা আচ্ছা, এখন একটা সেকেন্ড সিস্টেম সম্বন্ধে কথা বলবো। আমরা সেকেন্ড হাফে সেকেন্ড সিস্টেম নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে সুইপ, ঠিক আছে? সুইপ বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে? হোয়াট ডু মিন বাই সুইপ? যদি আমি বলি সুইপ, তোমার সামনে সুইপ মানেটা কি, মিনিংটা কি? একদম সিম্পল ভাষায় সুইপ মানে কি? সুইপ কেউ বলতে পারবে? ঝেড়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, একদম ঝাড়ু দেওয়া, যেটা আমরা বাংলায় বলি যে ঝাঁটা দিয়ে যে ঘরে ঝাড়ু দেওয়া হয়, ঘরটাকে ঝাড় দেওয়া হয়, সেটা। নাও এটাকে আমরা বলি সুইপ। আমরা বলি না ইংলিশ ওয়ার্ড একটা বলি না, উই আর সুইপিং, উইল বি সুইপিং আওয়ার আওয়ার হোম, আর উইল বি ডাস্টিং, এইসব ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? সো সুইপিং করা মানেটা কি, একটা জাস্ট ওটা একটু মনে রাখো। সুইপিং আমরা যে কোনো অ্যাঙ্গেলে করছি, তো মানে আমাদের কোনো অ্যাঙ্গেল কিছু নেই, কিংবা কোনো রকম এক্স্যাক্ট কোনো অ্যাঙ্গেল নেই কিংবা কিছু নেই, আমরা যেরকমভাবে সুইপিং পাচ্ছি সেরকমভাবে, যেদিকে নোংরা পাচ্ছি সেদিকে করছি, তাই তো? হ্যাঁ স্যার। ওকে,
তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট প্রথম ড্র করব, তারপর তোমাদেরকে দেখাবো, তারপর তোমরা তোমরা ওয়ান স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান সেটা করবে। এখন জিজ্ঞেস স্যার আপনি একটু আমি এখন থেকে একটু স্লো যেতে হবে, অর্থাৎ 3Dটার মধ্যে কয়েকটা কমপ্লিকেশানস আছে। মানে কমপ্লিকেশানস মানে কি, মনে করো যদি আমি ডিরেক্টলি দুটো স্টেপ এগিয়ে দিই তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি এইখানের মধ্যে অনেক কিছু, কয়েকটা জিনিস বলার আছে, কয়েকটা জিনিস আমরা মানে কনফিউজ হই, এটা স্বাভাবিক। এটা তোমরা কেন, আমি প্রথম করার সময় আমিও কনফিউজ হয়েছিলাম, সবাই কনফিউজ হয়, তো তাতে কোনো ব্যাপার না। সো ব্যাপারটা কি, লেট আস স্টার্ট। ওকে, আচ্ছা, আমরা এইখানে একটা কাজ করতে পারি, যেটা আমি এইখানের মধ্যে আমি যেটা কাজ করছি, মনে করো সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক করে রাখলাম, ওকে ফাইন। অথবা এটাকে সাউথ ইস্ট আইসোমেট্রিক, আচ্ছা যেটাই করি না কেন একটাই কথা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা করলাম কি, আমি বললাম যে আমি টপ, ওইটা দাঁড়াও, আমি টপ ভিউটা আনি, ঠিক আছে, একটু ওয়েট করো। না, আমার কাছে এই জিনিসটা, এই ভিউটা আছে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার এটা কিসের ভিউ? প্রথম প্রশ্ন, এটা কিসের ভিউ? এই ভিউটা কি করে আমরা পেতে পারি, কিংবা এটা কি করে পাওয়া যায়? ঠিক আছে, ভিউটা পেতে গেলে আমরা সাধারণত জানি যে কিউবটা ঘোরালে পাওয়া যায়। এখন আরেকটা কনসেপ্ট বলতে বলে দিই, এইখানে একটা সিম্বল আছে, সিম্বল, সেটা হচ্ছে গিয়ে ইউসিএস সিম্বল। এটা একটু এটার সঙ্গে রিলেটেড, বাট কমপ্লিটলি রিলেটেড না, বাট এটা তোমাদের সাহায্যের জন্য, এটা আমি বলবো করে ভুলে গেছিলাম। তার নাম হচ্ছে গিয়ে ইউসিএস আইকন, ঠিক আছে, ইউসিএস আইকন, এন্টার। তো এখানের মধ্যে বলছে যে তোমরা কি ইউসিএস আইকন চাও না চাও না। আমরা বলতে পারি যে নো অরিজিন, অথবা বলতে পারি উইথ অরিজিন। আমরা যদি বলি অল, তাহলে অল, প্রত্যেকটা অন, তাহলে পুরো ইউসিএসটা অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। অনেক রকম আছে, যে উইথ অরিজিন, উইদাউট অরিজিন, আমাদের হাতে পুরো সিস্টেমটা করা যেতে পারে। নাও যেটা দেখাবো সেটা দেখো। সাপোজ আমি প্লেন নিলাম, মনে করো টপ, ঠিক আছে, টপ প্লেন সিলেক্ট করলাম, ঠিক আছে, ওকে। টপ প্লেনটা সিলেক্ট করলাম, একটা লাইন ড্রয়িং করলাম, দেখো ধরো আমি একটু এইখানে কয়েকটা সুন্দর কাজ করে দিই, সেটা হচ্ছে গিয়ে আমি ফিলেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি স্যার ফিলেট দেওয়াটা কি নেসেসারি, সেরকম কোনো নেসেসারি না, আমি জাস্ট দিচ্ছি এটা, ঠিক আছে। ফিলেটটা কাজ করছে না, ফার্স্ট অবজেক্ট, আচ্ছা, (0.5) enter, first object, focus, second, দেখতে থাকো আমি করছিটা কি। আচ্ছা, এইখান থেকে আর ফিলারটা নেব, ঠিক আছে, যে ওকে, এটা এরকম থাকবে। তারপর বললাম, তারপর করলামটা কি, তারপর করলাম মনে করো একটা ফ্রন্ট গেলে, তো এদিকেরটা চাইছি, তো এদিকে কি আছে, এদিকে ভিউটা আমি একটু দেখে নিই। এদিকে ভিউটা হচ্ছে কি আমার লেফট, LEFT, লেফট, ওকে। এখানে একটা সার্কেল ড্রয়িং করে দিলাম, সাপোজ এই জায়গাটা, এই পয়েন্টটা, সার্কেল, ওকে ফাইন। তারপর চলে গেলাম সুইপ। নাও
এইখান থেকে একটা আমি ড্রয়িং করলাম। যাই হোক, সুইপের আমি এই জিনিসটা কি করলাম সেটা আমি তোমাদেরকে বলবো, তার আগে আমি একটু বলে দিই এখানে কি করলাম। সুইপ কমান্ডের জন্য প্রথম কনসিডারেশন দুটো জিনিস লাগে, এক হচ্ছে অবজেক্ট, আরেকটা হচ্ছে অবজেক্ট পাথ। বারবার বলছি, এটা মাথায় রাখবে, একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট পাথ। তো আমার এখানে অবজেক্টটা কোনটা? অবজেক্টটা হচ্ছে কি আমার এইটা যে মাথার উপর যেটা আছে এটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্টে ক্লিক করব, এন্টার দেব, তারপর ওরা জিজ্ঞেস করছে, তারপর আমরা পাথটা দেব। নিচে লেখা আছে দেখো সিলেক্ট পাথ, তাহলে আমি বললাম যে পাথটা এটা, ঠিক আছে। নাও এখন আমি 3D-তে দেখি একটু কিরকম আসছে। আচ্ছা, আমি সরি, একটু আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুলটা একটা ভুল হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি একটা পাথই ধরেছিলাম, ওকে, একটা পাথ ধরা হয়েছিল, সরি এক্সট্রিমলি সরি। ওকে, সুইপ অবজেক্টটা আমার এটা 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 ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এন্টার, তারপর এই পাথ, এই পাথ, এই পাথ, এই পাথ। না, এখন একটা কিছু লক্ষ্য করতে পারছো যে এই পাথগুলো, এই পাথটা পর একটা পাথ নেওয়ার পর এখানে একটা পাথ নিচ্ছে না, এই জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস অর নো? দেখতে পেয়েছো? ইয়েস অর নো? দেখতে? Yes, sir. কোনটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি দেখাচ্ছি এখানের মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি যেরকম সুইপ নিলাম, সুইপে কয়েকটা কন্ডিশন ফলো করতে হয়। মনে করো সুইপের প্রথম ক্রাইটেরিয়া আমি যেটা অবজেক্ট আর পাথ দিতে হবে, এটাকে একটা অবজেক্ট দিলাম, এন্টার দিলাম, অবজেক্ট সিলেক্ট হলো, তারপর বললাম যে এটার পাথ, এটা করলো। আমি তারপর বললাম যে এটার পাথ, নিচ্ছে না। অথবা এটাই এরকম করতে পারি, কন্ট্রোল জেড, বললাম সুইপ, ওরে সুইপ, অবজেক্টটাকে নিলাম, অবজেক্টটা নিয়ে এন্টার, তারপর পাথের জন্য আমাকে বললো যে পাথটা এইটা একটা পাথ সিলেক্ট হচ্ছে, এই পাথটা সিলেক্ট হচ্ছে না। দেখো এই পাথটা সিলেক্ট হচ্ছে, এই পাথটা সিলেক্ট হচ্ছে না। এইখানে একটা জিনিস তোমরা জেনে রাখতে হবে যে এই জিনিসটা কেন হচ্ছে না, তা এই জিনিসটা কেন হচ্ছে স্যার, আমার মনে হয় করার জন্য হ্যাঁ, ফিলেট করা বলো, নেই। কি করা নেই? আমার মনে হচ্ছে ফিলেট বলে, ফিলেট লাগবে না, কর্নারটা। ফিলেটও লাগবে না। এইখানে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে কি জয়েন, ঠিক আছে? তা আমরা মডিফাই নিচে পাই, ঠিক আছে? যেটা একটু আগে তোমাদের মধ্যে পুরো লাইনটাকে স্যার একটা জয়েন্টে করে নিলে হবে। এক্স্যাক্টলি, জয়েন করে দিলে একটা লাইনে এসে পড়ে। নাও আমি কেন তখন পুরোটা একটা পাথ হয়ে যাবে। এইটা করলাম, আমি বললাম এ লাইনটা, এ লাইনটা, এ লাইনটা, আপাতত চারটে লাইন দেখাই দাও। তারপর কি লাইন আছে, তারপর এ লাইনটা, এ লাইনটা, এ লাইনটা, এটা, এ লাইনটা, ঠিক আছে? করলেন, এন্টার দিলাম, এটা একটা, দেখো আছে 9 অবজেক্ট কনভার্টেড টু 1 পলি লাইন। ফাইন, চলো আমরা যাই তাহলে আবার সুইপ করে দেখি যে এখন কি হচ্ছে। সুইপে গেলাম, সুইপে গিয়ে একটা ক্লিক করলাম মাথাটা, অবজেক্টটা, তারপর তার পার্টটা কি, দেখো এখন এখন কিন্তু পুরো পার্টটাই সিলেক্ট হচ্ছে। দেখো ক্লিক করলাম, দেখো এন্টার, দেখতে পাচ্ছ? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার, ওই পাথটা জয়েন করা ছিল না বলে কেটে যাচ্ছিল। এক্স্যাক্টলি, জয়েন করা ছিল না বলেই কেটে যাচ্ছে। এই জিনিসটা তোমাদের খুব মাথায় রাখতে হবে, এক ফার্স্ট জিনিস। তাহলে আমি কেন বলছি যে সুইপটা একটু টাইম নেবে বাট অনেকটা ইন্টারেস্টিং। সুইপ দিয়ে তুমি মনে করো এসবিএসটি লিখবো, চলো আমরা সুইপ দিয়ে এসবিএসটি লিখবো, ঠিক আছে? আজকে আমরা সুইপ দিয়ে এসবিএসটি লিখবো, তাহলে আমরা শিখে যাবো যে সুইপটা কি করে কাজ করে। আমরা দেখো সুইপটা কিন্তু অন্যগুলোর মধ্যে কমপ্লিকেটেড ইন দ্য সেন্স, আমরা যদি একটুখানি ভুল করি তাহলে কমপ্লিকেটেড, আর যদি ভুল না করি তাহলে এটা মোটেই কমপ্লিকেটেড না, ঠিক আছে? চলো স্যার একটা কোশ্চেন আছে। একটা না দুটো করো, হ্যাঁ বলো। স্যার বলছি পাতটার যেহেতু সার্কেল ছিল সেই কারণে পুরোটা সিলিন্ড্রিক্যাল হলো, এটা যদি হেক্সাগোনাল হতো তাহলে কি পুরোটা ওই একই শেপে হতো? এক্স্যাক্টলি, তোমার ক্রস সেকশন যা থাকবে সেটার উপর, তুমি হেক্সাগন না নিয়ে আচ্ছা পেন্টাগন নাও, রেক্টেঙ্গেল নাও, তাহলে সেটা হবে। এখন তুমি বলে দিই একটা, এইখানে তুমি জিজ্ঞেস করতে স্যার তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা কি আছে, যে যেটা সব থেকে তোমাকে একটু কনফিউজিং, তোমাদের সবাইকে কনফিউজিং করতে পারে, ঠিক আছে? কনফিউজিং ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই পাথের মধ্যে আমরা
যখনই কাজ করছি এখানে একটা সমস্যা আসে। সমস্যা হচ্ছে কি জিরো। আমি কি তোমাদেরকে এই কথাটা বলেছি? জিরো ক্রস সেকশন বলে কোনো কিছু তোমাদেরকে বলেছি? জিরো ক্রস সেকশন অথবা নাল ক্রস সেকশন এইসব কোনো কথা বলেছি কি? দেখো তো, আগে কোনদিন বলেছি? ইয়েস অর নো বলেছিলাম কি? জিরো ক্রস সেকশন অথবা নাল ক্রস সেকশন এরকম কোনো কথা বলা হয়েছে? না স্যার, হয়তো বলেছেন, ভুলে গেছি স্যার, আরেকবার বলুন। আচ্ছা, বলে দিই। কোনো জায়গায় কোনো সোয়েব কিংবা ইয়েতে যারা মেকানিক্যাল আছো, তোমরা মেকানিক্যাল এবং সিভিল তোমরা খুব ভালো করে জানো জিনিসটা, মানে ভালো করে তোমরা একটু এসেছো ওইটা দিয়ে, কয়েকজন হয়তো বা জানো। আর যারা থার্ড ইয়ার মেকানিক্যাল আছো, আজকে তোমাদের এই ক্লাসেই পড়িয়েছিলাম জিনিসটা, ঠিক আছে? ক্লাসে একটু বলেছিলাম, ঠিক আছে? ওই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম বোঝানোর সময় আমি এই জিনিসটা বলেছিলাম। কাপকোন ফ্র্যাকচার, যারা ইলেকট্রিক্যাল আছে তোমরা এতটা জানো, তার জন্য কোনো অসুবিধা নেই, সবাই এখন জেনে যাবে। জিরো ক্রস সেকশন বলতে কোনো ক্রস সেকশনের ভ্যালু জিরোর দিকে চলে যাচ্ছে। মনে করো আমরা এটা এরকমভাবে বোঝো যে আমাদের কাছে একটা আমাদের কাছে যে ইয়ে আছে, কি বলে এটা নাম, ঘরে, আমাদের ঘরের সামনে একটা আমরা যে ইয়ে বানাই, কি বলে এটা নাম, আমার এক্স্যাক্ট ওয়ার্ড মাথায় আসে না মাঝে মাঝে। রুটি বানানোর জন্য যে আমরা রুটিটা মাখি, ঠিক আছে? রুটি মাখার পর এই রুটির থেকে একটা রুটি থেকে মাখার থেকে একটু জায়গা নিয়ে আর একটা গোল্লা বানাই। দেখেছো তো কি করে বানাই তো, রাইট অর রং? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, যখনই ওই পুরো জিনিসটা থেকে একটুখানি বের করি, দেখবে তো ওখানের মধ্যে থেকে একটা পুরো মোটা রেডিয়াস হঠাৎ করে চিকন হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছো কি? একটা হ্যাঁ স্যার, ঠিক স্যার। হ্যাঁ, ওটাকে বলি আমরা জিরো রেডিয়াস। এখন এখানের মধ্যে মারাত্মক কাজ করে যখন তুমি এই জিনিসটা লফট এবং সুইপ এই দুটোর মধ্যে কাজ করছো, তখন তোমাদের খুব মাথায় রাখতে হবে কোনো রকম ভাবে ক্রস সেকশনটা কি জিরোতে না আসে। ক্রস সেকশন যা হোক, সে রেক্ট্যাঙ্গেল হোক আর সার্কেল হোক আর হেক্সাগন হোক আর যাই হোক, এই সেটা কি কোনো রকম ভাবে জিরোতে না আসে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ওকে। আচ্ছা আচ্ছা, নাও এখন যেটা যেভাবে বলছি সেটাকে একটু সেটা দেখো। প্রথম আমি এতদিন ধরে তোমাদেরকে যা বলে এসেছি, যা করেছি, আমরা সব 2D-তে করেছি না। 3D-তে কিছু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি, তোমাদের মাথায় রাখতে হবে, যদি মাথায় না রাখো তাহলে এটা বড় সমস্যা, আর যদি মাথায় রাখো তাহলে এটা সমস্যা নয়। নাও আমরা কোঅর্ডিনেটে কোন কোঅর্ডিনেটে ড্রয়িং করব, প্রথম প্রশ্ন, আমরা কোন কোঅর্ডিনেটে ড্রয়িং করব সেটা ডিপেন্ড করছে আমরা কোন কোঅর্ডিনেট নিয়ে কাজ করছি। কথাটা বোঝার চেষ্টা করো। কোন কোঅর্ডিনেটে কাজ করবো সেটা ডিপেন্ড করছে আমরা কোন কোঅর্ডিনেট নিয়ে কোন প্লেনে কাজ করছি। ইন আদার ওয়ার্ডস, আমরা কোন প্লেনে কাজ করছি সেটা বুঝতে হবে। এখন অন্য সফটওয়্যারে কি হয়, আমি একটু শর্টে যাচ্ছি। অন্য যে সফটওয়্যার আছে ওখানের মধ্যে তোমাদেরকে আগে জিজ্ঞেস করে যে তোমরা কি রাইট প্লেনে কাজ করতে চাও, না লেফট প্লেনে কাজ করতে চাও, না আরেকটা অন্য প্লেনে কাজ করতে চাও, তোমাদেরকে প্লেনটা জিজ্ঞেস করে। এইখানে জিজ্ঞেস করে না, এখানে তোমরা সিলেক্ট করবে, একই কাজ। ওখানে শুধু এখানে সিলেক্ট করবে। ফর এক্সাম্পল আমি কি করলাম, আমি একটা প্লেন সিলেক্ট করলাম, তার নাম হচ্ছে কি টপ। দেখো কি করে প্লেনটা সিলেক্ট করব, এইখানে যাবে এই লিস্টটাতে, ঠিক আছে? লিস্টে যাবে টপ, টিওপি টপ। আগে দেখে নিতে হবে, এখন আমি এখানে অনেক অপশান আছে, যেমন হচ্ছে ওয়ার্ল্ড, টপ, বটম, ব্লা ব্লা ব্লা, অনেক। ওয়ার্ল্ডে গেলে দেখবে যে একদম তোমাকে আইসোমেট্রিক ভিউটা দিয়ে দেবে, ঠিক আছে? তুমি বললে যে আমার না, আমি ওয়ার্ল্ডে করবো না, আমি আগে টপে কিছু ড্রয়িং করবো, আমি সিলেক্ট করলাম টপ, ঠিক আছে? তাহলে আমি টপে গেলাম, টপে ক্লিক করলাম, ঠিক আছে? মনে করো একটা পলিলাইন নিলাম। দাঁড়াও আমি একটু এটা বন্ধ করে দিই। ওকে, আমরা এসবিএসটি লিখবো বলেছিলাম, সরি আমার মাথায় হঠাৎ করে আসে, এসবিএসটিটাই লিখি। আমি পলিলাইন নিচ্ছি, আমি কোনো লাইন নেব না। আচ্ছা,
পলিনের নামে স্প্লাইন তাড়াতাড়ি করে দিই তবে স্প্লাইনটা। আমি লাইনগুলো ড্রয়িং করছি, জাস্ট তোমরা একটু জাস্ট দেখতে থাকো, তারপর আমরা এস ভি ভি এস ভি আই মনে করো আই এন্টার। আচ্ছা, আর এসটাকে কপি করে নিয়ে আসবে, এস কপি কপি, ঠিক আছে, এস ভি আই এস টি, তারপর ধরলাম টি। আচ্ছা, SBIST লিখলাম, ঠিক আছে। আমাদের প্ল্যান হয়েছে কি SBISTটাকে সুন্দর করে ডেকোরেট করব। এটা আমরা টপ প্লেনে লিখলাম, লেখাটা আমরা টপ প্লেনে লিখলাম, এইখানে কোনো রকম ডিসজয়েন্ট বলতে কিছু নেই, ঠিক আছে, পুরোটা ইয়েতে আছে। তো করবোটা কি, এটা জয়েন্ট করার পর এটা আমার পাথ হলো, লেখার কথা ওয়ার্ডটা বোঝো, এটা আমার পাথ, যেটা দিয়ে আমি ইয়েটা কোনো রকম যেরকমই আমরা অন্যরকম কাজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা স্যার বলছি অটোকেটে, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার অটোকেটে মানে এই লেটার গুলো লেখার কোনো অপশন থাকে না, এবিসিডি এরকম লেখার? সেরকম ডিরেক্ট কোনো অপশন নেই, অপশন আছে বাট ডিরেক্ট কোনো দেয়ার ইজ নো ডিরেক্ট অপশন। এরকম 3D অপশন তুমি পাবে না। 3D অপশনটা তোমার করতে তোমাদের একটু প্যাচ দিতে হবে। এটা আমারটার মধ্যে প্যাচ নেই, প্যাচটা আমার কাছে নেই, একটা প্যাচ আছে, প্যাচ দিলে তুমি SBIST থেকে শুরু করে যা সব লেখার ইচ্ছে সেটা তুমি লিখতে পারবে, যা কিছু 3D তে লিখতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা প্যাচ লাগে, ওই যে এখানে মধ্যে ফিচার অ্যাপ আছে, ফিচার অ্যাপেই পাবে, ঠিক আছে। নাও এইখানে আসছি, এগুলো সব প্রত্যেকটা হচ্ছে আমার পাথ, ইচ অ্যান্ড এভরিথিং ইজ মাই পাথ, ঠিক আছে। আমরা আমাদের এগুলো পাথ, তো আমরা এগুলো কী করে করতে পারি লক্ষ্য করো। আমি বললাম যে ওকে ফাইন, এটা যদি আমার পাথ হয় তাহলে এটা 90 ডিগ্রিতে একটা অ্যাঙ্গেল ধরবে, 90 ডিগ্রিতে একটা প্লেনে কাজ করব। আমার প্ল্যানটা হচ্ছে, কারণ কি 90 ডিগ্রি না হলে এই ইয়েটা সুইপটা কাজ করবে না, মানে একটা সার্টেন একটা অ্যাঙ্গেল হতে হবে। তুমি যদি বলো যে আমি এখানেই সার্কেল ড্রয়িং করে নেব, এইভাবে এখানে একটা সার্কেল ড্রয়িং করে নেব, তাহলে কিন্তু হবে না, 90 ডিগ্রি হতে হবে, যে লাইনটা আছে পাতে 90 ডিগ্রি হতে হবে। কিভাবে করতে পারি, তাহলে আমরা একটু দেখে নিই যে এটার মধ্যে এই 90 ডিগ্রি, তাহলে টপের আইদার যে কোনো সাইডে গেলেই 90 ডিগ্রি পাই। আমি বললাম যে এই সাইডে, টপের এই সাইডে দেখতে চাই, এটা কি আছে, ব্যাক আছে, ব্যাককে আমি বললাম তাহলে আমি এখানে কোথায় ড্রয়িং করতে চাই, আমি ক্লিক করব এখানে গিয়ে ব্যাক, ঠিক আছে, ব্যাকে ক্লিক করব, ঠিক আছে। করার পর আমরা এখন এটা আমার সুবিধার্থে, এটা অন্য কেউ আছে যে বলবে যে স্যার আমি এভাবে করব না, এটা আমি আমার সুবিধার্থে এটাকে আইসোমেট্রিক ভিউতে নিয়ে যাই, ঠিক আছে। কেন আইসোমেট্রিক ভিউতে নিয়ে যাই সেটা আমি বলছি। আচ্ছা, SBIST যেরকম আছে সেরকম থাকুক, আপাতত একটু ঘুরিয়ে আছে সেটা ঘুরে থাকুক। আমি কি করলাম, আমি ব্যাকে গিয়ে আমি সার্কেলটা নিলাম, ঠিক আছে, সার্কেলটা নিয়ে আমি দেখো এটার মাথায় সার্কেলটা ড্রয়িং করলাম, দেখো সাপোজ মনে করো একটা সার্কেল ড্রয়িং করলাম, সিমিলারলি আবার একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এটার মাথায় ড্রয়িং করলাম, আবার সিমিলারলি সার্কেল নিয়ে এটার মাথায় ড্রয়িং করলাম, আইয়ের মাথায় সিমিলারলি, এটা একটু বেশি, স্যার ডায়ামিটার গুলো সব সেম দিন, তাহলে লেখাটা দেখতে ভালো লাগবে, না হলে প্রবলেম হবে। হ্যাঁ এটাও ঠিক বলেছো, ডায়ামিটার সেম বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ডায়ামিটারটা তোমরা যেরকম বলছো ঠিক আছে, সেমই দিই। চলো ডায়ামিটারটা কত দেওয়া যায় বলো তো একটু দেখি, এখানে আগে ডায়ামিটারটা, আমি তো পুরো উইদাউট স্কেলে বানাচ্ছি, আমি তো বলতে পারছি না, এখানে 0.2 দিয়ে দিই,
0.2 দিয়ে দিই সবার জন্য, কিন্তু 0.2 দিলে কিন্তু ইয়ে 0.2 স্যার অনেক হয়ে যাচ্ছে, হ্যাঁ 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 0.1 দিয়ে দিই। 0.1 চলো, ওকে। আমরা আবার যে গেলাম এটাতে, এইখানে একটা নিলাম, এটার মাথায় 0.1 এন্টার, আবার সার্কেল নিলাম 0.1 এন্টার। ওকে, এটা গেল, আরেকটা লাগবে এখানে নিই, এখানে দিই 0.1, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা মুখে দেখো একটা করে সার্কেল আর পুরো, তারপর হচ্ছে পাত। কি করব, সুইপে ক্লিক করলাম, সুইপে ক্লিক করার পর এখানে এটার মাথায় ক্লিক করলাম, ঠিক আছে। এটার এই মানে এটা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করে এন্টার দিলাম, দিয়ে আমি এই পার্টটাকে সিলেক্ট করলাম, দেখো। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ আনএবল টু সুইপ, সঙ্গে সঙ্গে দেখো এখানের মধ্যে দিয়ে দিয়েছে যে আমি আবার দিচ্ছি সুইপে গিয়ে এই অবজেক্টটাই সিলেক্ট করলাম, অবজেক্টটা এন্টার, তারপর আমি এই পার্টটাকে নিলাম, এই পার্টটাকে বলছে আনএভেলেবল টু সুইপ। কেন বলতে পারবে, কেন বলছে এটা, কেন এই কথাটা বলছে? বাট আমরা 90 ডিগ্রিতে নেই বলে। এক্স্যাক্টলি, ওটা 90 ডিগ্রিতে নেই, এটা 90 ডিগ্রিতে নেই। তাহলে এখন দেখি তো এটা সুইপ হচ্ছে কিনা, সুইপ হচ্ছে কিনা। এটা ধরলাম, এই টিটা এন্টার, আর এই পার্টটা, এই লাইনটাকে ধরলাম, দেখো হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এন্টার। নাও এরকম করে দেখো, যেরকম এই ড্রয়িংটা এখানে হতে পারবে না, তাহলে এটা নিচে যেতে হবে, এটা নিচে আমার ড্রয়িং করতে হবে। মানে কি, আমি যদি এখন করি, ধরো একটা মিনিট, আমি যদি সুইপ ধরি, আবার সুইপ ধরলাম, এই অবজেক্টটাকে নিলাম, এন্টার, দেখো হয়ে গেল, ঠিক আছে, এন্টার। তারপর আবার সুইফট অবজেক্ট করলাম, আবার এন্টার দিলাম, আবার এটা ধরলাম, হয়ে গেল। আবার সুইফট নিলাম, এন্টার, আনএবল টু সুইপ ওয়ান সিলেক্টেড অবজেক্ট। সবাই দেখতে পাচ্ছ না? এই তিনটে অবজেক্টে কি হয়েছে, যেটা কারণে ও সুইপ করতে পারছে না, কি হয়েছে কেউ বলতে পারবে? কি প্রবলেম হয়েছে এখানে? সেটা 90 ডিগ্রিতে নেই সার্কেল গুলো ওই এটার সাথে। কারেক্ট, 90 ডিগ্রি না, সরি 90 ডিগ্রি না, এই যে সার্কেলগুলোর মধ্যে কোথাও 90 ইয়েটা ডায়ামিটারটা জিরোতে চলে যাচ্ছে। কথাটা বুঝো, ডায়ামিটারটা রেডিয়াসটা মানে ভেতরে ক্রস সেকশনটা জিরো যাচ্ছে, কিংবা ভেতরে ইন্টারসেকশন হচ্ছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু নো দ্যাট সুইপে কোনো রকম ইন্টারসেকশন কিন্তু হবে না, ভেতরে কোথাও ইন্টারসেকশন হচ্ছে। এই ইন্টারসেকশন হওয়ার কারণে এটা এলিমিনেট করছে, এটা এভাবে কাজ করছে না। বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারছো? আচ্ছা, এখন জিজ্ঞেস তাহলে স্যার এটার উপায় কি, এই জিনিসটাকে আমরা কি করে এলিমিনেট করতে পারি? আমাদের এলিমিনেট করতে গেলে আমাদের প্রথমত কি করতে হবে, যে পলিলাইন নিতে হবে। পলিলাইন নাও, এখান থেকে এতটুকু মনে করো এই লাইনটা নিলে, ঠিক আছে, কনভার্ট টু আর্ক, এটা গেল এই, ঠিক আছে, এটাকে দিলাম, এটা আবার করলাম কনভার্ট টু আর্ক, ঠিক আছে। সিমিলারলি এরকমভাবে আমাদের ইয়ে করলাম, পলিলাইন নিয়ে কাজটা করতে হবে। নিলাম, আশা করছি হয়ে যাবে, কোনো রকম ইন্টারসেকশন হবে না, ঠিক আছে, এন্টার, ঠিক আছে। এটাকে ক্লিক করলাম, ও সরি, এক্সট্রিমলি সরি, কনভার্ট
convert to R. convert to R. S হয়ে গেল। তো আমি এই এসটাকে ডিলিট মেরে দিলাম, দেখি আমরা চেষ্টা করে তো দেখতে পাই যে এটা কাজ করবে কি না, পরে দেখা যাক। সরি আগে তার আগে এই লাইনগুলোকে সব জয়েন করে দেবে। এইটা চলে যাবে মডিফাই গিয়ে সে দিয়ে দেবে জয়েন, ঠিক আছে। তাহলে এটা জয়েন দিয়ে দিলে এটা নিজে একটা অবজেক্টে চেঞ্জ হবে। কন্ট্রোল সি, অথবা কপি করতে চাইলে কপি করে নাও এখান থেকে। এই গেল একটা পার্ট। এইখানের মধ্যে একটা কাজ করে দেখি, ট্রিম TRIM ট্রিম। আমি একটা জিনিস দেখি আমরা করতে পারি কিনা। দেখি একটা কাজ করে এখানে লাইনটা ড্রয়িং করি। ট্রিম TRIM ট্রিম, এন্টার, এটা এন্টার, আচ্ছা। আর এটাও সেমই কিছু একটা ঘটনা ঘটেছে। তার জন্য আমি আবার একটা পলিলাইন নেব। পলিলাইনে এটা সেন্টার, আর এটার একটা, অথবা কন্ট্রোল জেড, এটা একটা সেন্টার ড্রয়িং করলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যাড ভার্টেক্স এখানের মধ্যে একদম কমপ্লিট ভি করে দিলাম। চলো হয়ে গেল। দেখি এখন হচ্ছে কি হচ্ছে না। এখন দেখি সুইপে গেলাম, সুইপে গিয়ে বললাম যে এটা আমার অবজেক্ট, আর এন্টার, এটা আমার পাথ হলো। সিমিলারলি বললাম সুইপে গেলাম, সুইপে গিয়ে বললাম এটা আমার অবজেক্ট আর এটা আমার পাথ। তারপর আবার সুইপে গেলাম, সুইপে গিয়ে বললাম এটা আমার অবজেক্ট, এন্টার, আর এটা আমার পাথ। স্যার বলছি সুইপে কাজ করার জন্য অবজেক্ট রাখতেই হবে, তাই না? এক্স্যাক্টলি, সুইপ মানে অবজেক্ট আর পাথ, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা সবাই বুঝতে পেরেছো না? স্যার এসটা বুঝতে পারলাম না স্যার, কোনটা বুঝতে পারোনি বলো? এসটা কিভাবে কনভার্ট হলো সুইপে বুঝতে পারলাম। আচ্ছা, এসটা কি করে কনভার্ট হলো, আমি এসে গন্ডগোলটা আগে বলে দিই। এসের প্রথম গন্ডগোল, দুটো গন্ডগোল হয়েছিল। এক, এসের কোথাও গিয়ে ইন্টারসেক্ট হচ্ছিল, ঠিক আছে। কারণ কি আমি একদম এসটা আমার নিজের হাতের করে বানিয়েছি, মানে কোনো মানে সিমেট্রি রেখে সেই কাজটা করিনি, ঠিক আছে। নেক্সট, আমার এসটা যখন করেছিলাম, এসের মুখে একেবারে আমি এই অবজেক্টটাকে লাগিয়ে দিয়েছিলাম, মানে একেবারে অবজেক্টটা মুখে লাগানো ছিল। সো সেটা অনেক সময় অনেক মেশিন অ্যাকসেপ্ট করে না। তো এটা কারণটা আমি আস্তে আস্তে বলবো যে কেন অ্যাকসেপ্ট করে না। কারণ কি এখানে 90 ডিগ্রির একটা অ্যাঙ্গেলে সুইপ হয়ে যায়, সেই জন্য এটা করে না। যাই হোক, এই জন্য আমি একটু কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে এই জায়গাটা খালি রাখি। তারপর কি করব স্যার, কিন্তু ভিএডটা তো একদম মুখের সামনেই আছে। হ্যাঁ, ভিটা অ্যাকসেপ্ট করবে। কারণ কি এখান থেকে কার্ভ শুরু হয়ে যাচ্ছে। আমি বলবো জিনিসটা এখানে অনেক ফ্যাক্টর আছে, কয়েকটা ফ্যাক্টর তোমার সুইপ নিয়ে যখনই কাজ করবে, তোমার কয়েকটা ফ্যাক্টর তোমার মাথায় রাখতে হবে। যে আমি এটা থাকি সার্টেন একটা অ্যাঙ্গেলে না যায়, সঙ্গে সঙ্গে যদি কোনো জিনিস কার্ভে যায়, তাহলে তোমার একটা জিনিস একটা মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেল, ট্যানজেনশিয়াল অ্যাঙ্গেলটা কী হতে হবে, সেই জিনিসগুলো একটু ব্যাপার আছে। সেটা একদিনে বললে মাথায় ঢুকবে না, তোমরা নিজে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। যে কারণে আগেরটা ধরেনি, এইটা ধরেছে, ঠিক আছে। সো করলামটা কি, আমি গেলাম সুইপে গিয়ে এটাকে সিলেক্ট করলাম অবজেক্টটাকে। এখন দেখো এই পুরো জিনিসটা সিমেট্রিক অ্যাজ ওয়েল এস অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিলাম। তারপর বললাম পাথ হবে আমার এইটা, হয়ে গেল। সিমিলারলি আমি যদি এখন এইটাকে সিলেক্ট করি, এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তারপর বললাম এটা আমার পাথ, দিয়ে দিলাম এন্টার।
ভির ক্ষেত্রেও সেম, ঠিক আছে, ভির ক্ষেত্রেও সেম। পাথটা অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার, তারপর পাথ। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, আমরা সুয়েব দিয়ে অনেক কিছু করতে পারি। সুয়েব দিয়ে আমরা স্প্রিং বানাই অনেক বাট স্যার এটা ওই রাউন্ডই তো দেখাচ্ছে, কোনটা রাউন্ড দেখাচ্ছিল? মানে এই টোটাল সুইপের যে কাজটা হলো, এই ধরুন এসবিআই এসটি প্রত্যেকটা ওয়ার্ডই তো আপনার এই রাউন্ডেই দেখাচ্ছে। রাউন্ডে করেছিলাম, আগের রাউন্ডটা আমি আমার হাতের আন্দাজে করেছিলাম, মানে আমি আবার বলেছি আমি আগের রাউন্ডটা করেছিলাম এটা দিয়ে, আমি এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, মানে এই যে রাউন্ড, সরি সরি, এটা করলাম, দাঁড়াও আমি রাউন্ডটা বানাই। আচ্ছা, এই যে রাউন্ডটা করেছি এর মধ্যে কোনো সিমেট্রি নেই, কোনো রকম সিমেট্রি নেই, মানে কোথাও না কোথাও একটা ইয়ে হতে পারে। বাট আমি যখনই এটাকে পলিলাইন দিয়ে করছি, মনে করো পলিলাইন দিয়ে এই জিনিসটাকে করছি, একই জিনিসটাকে দেখো, কোথায় গেল এটা আমার, দাদা একটা কনভার্ট টু আর্ক। দেখো এই এসটাই একটা একটা সুন্দর একটা ইয়ে দিয়ে একটা আর্ক ড্রয়িং হয়ে গেছে, দেখতে পাচ্ছ? সুন্দর একটা আর্ক হয়ে যাচ্ছে। আর এই আর্কটা কি আছে, এই আর্কটা কি আছে দেখো, এই আর্কটা বোঝা গেছে ব্যাপারটা কি হচ্ছে? হ্যাঁ স্যার। মানে ইরেগুলারিটিস, এখন বলতে স্যার কি ইরেগুলারিটিস নেয় না? হ্যাঁ রেগুলারিটিস নেয়, একদমই নেয়, তাতে কোনো অসুবিধা নেই। বাট প্রবলেম আছে ইরেগুলারিটিসে। ইরেগুলারিটিসের প্রবলেমটা হচ্ছে গিয়ে আমাদের কোন ইরেগুলারিটিসটা নেবে কোনটা নেবে না আমাদের একটু দেখে নিতে হবে। এখন হতে পারে যে এই ইরেগুলারিটিসটা নিচ্ছে, তাহলে কি পরের ইরেগুলারিটিসটা নেবে কি নেবে না, পুরোটা ডিপেন্ড করছে আমি কি কোনটা সিলেক্ট করছি, কোনটা কতটুকু মাঝখানে ইন্টারসেকশন আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আজকের ক্লাসের পুরো জিনিসগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের? সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আরেকবার পুরো রিপিট করে দেবেন। হ্যাঁ স্যার। কি বললে? আরেকবার পরে রিপিট করে দেবেন স্যার। আমি রিপিট করব, আমি এই জন্য তো একটু আস্তে আস্তে যাচ্ছি। কালকে আমি একটু রিপিট করব, কালকে সবাই 6টার সময় আসবে, 6 PM 6টার থেকে শুরু করব কিন্তু আমি, ঠিক আছে? তাহলে 8টার মধ্যে আমরা শেষ করতে পারবো, ঠিক আছে? সবাই 6 PM আসবে, 6 PM আমরা শুরু করব। 6 PM আমরা 1 ঘন্টা পুরো রিভিশন দেবো যে কী কী হয়েছে। আবার এইখান থেকে আমরা নতুন কি বের করতে পারি, কি করে আমাদের এর মধ্যেও অনেক রকম ইউজ করা যেতে পারে সেটা আমরা শিখবো, ঠিক আছে? 3D অ্যারে, 3D কি বলে আমরা এগুলো আমরা দেখতে পাবো, ঠিক আছে? চলো তোমাদের ক্লাস, ওকে স্যার। বলো স্যার একটা জাস্ট রিকোয়েস্ট হয়েছিল, একটা হচ্ছে যে এখানে তো সিভিল মেকানিক্যাল সবাই আছে তো জানি না, তো আমাদের মেকানিক্যাল ছেলেদের জন্য বলছি যে যদি গিয়ার ড্রয়িং যদি লাস্টের দিকে করা না গিয়ার, ঠিক। আচ্ছা গিয়ার ড্রয়িং, আচ্ছা তোমরা যে চাইছো গিয়ার বা স্যাপ তারা আপনি লাস্টের দিকে করতে পারেন, কারণ সবাই আছে তো একটা কম্বাইন্ড ক্লাস যেহেতু। ও সুব্রত বলছো, সুব্রত করে? আচ্ছা, আওয়াজটা দেখে অনেক শোনা মনে হচ্ছিল, কে শুভ্র, আওয়াজটা মাথায় আনতে পারছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পুরো ড্রয়িংটা করব না, জাস্ট হিন্ট দেবো। ড্রয়িংটা করবো না বলতে আমি এটা বলছি না, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ড্রয়িং করবো। একটা সিভিলের ড্রয়িং, সিভিলের অ্যাপ্রোচ কী হওয়া উচিত, মানে অ্যাজ এ তুমি যদি ইন্ডাস্ট্রিতে চাকরি করো তাহলে অ্যাপ্রোচটা কী হবে সেটা, ইলেকট্রিক্যালের একটা অ্যাপ্রোচ, আর মেকানিক্যালের একটা অ্যাপ্রোচ। মেকানিক্যাল যেমন গিয়ার দিয়ে বলতে চাইছো, তাহলে তোমাদের অ্যাপ্রোচটা গিয়ার দিয়ে দেখানো হবে, ঠিক আছে? মানে ছোটো ছোটো কয়েকটা কম্পোনেন্ট দিয়ে কী করে তোমরা অ্যাপ্রোচ করতে পারো যখন কোম্পানিতে কাজ করবে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে ফাইন। হ্যাঁ স্যার। স্যার আপনি অ্যাটেন্ডেন্সটা দেবেন তো? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, ওয়েট করো।